নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজ আমরা 4-7-8 ব্রিদিং নামের একটি পাওয়ারফুল ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে কথা বলবো। এটির মাধ্যমে তুমি তোমার মন এবং শরীরকে শান্ত করতে পারবে। এছাড়াও এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটির মাধ্যমে স্ট্রেস এবং উদ্বেগ কমানোর পাশাপাশি ভালো ঘুম হতেও সাহায্য করে। আজ আমরা আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের ইনার পিসকে খোঁজার জন্য এই 4-7-8 শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটির অভ্যাস করব। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই সহজ ব্যায়ামটি যে কোনো জায়গায় যে কোনো সময় করা যেতে পারে। এটি করার জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না। যখন তুমি উদ্বিগ্ন হয়ে পড়ছো বা মানসিক চাপ থেকে দ্রুত রিলিফ পেতে চাইছো, তখন খুব সহজেই এই 4-7-8 কৌশলটি করে আরাম পেতে পারো। 4-7-8 ব্রিদিংটি হলো একটি গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যা তোমার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার উপর ফোকাস করে। এটি তোমার শরীরকে রিল্যাক্স হতে সাহায্য করে। এছাড়াও এর সাহায্যে তুমি তোমার রক্তচাপ কমাতে পারো এবং মনকে শান্ত করতে পারো। কিভাবে করবে ব্যায়ামটি? চলো শুরু করা যাক। প্রথমে একটি আরামদায়ক জায়গা খুঁজে নিতে হবে। তারপর পিঠ সোজা রেখে আরাম করে বসো অথবা শুয়ে পড়ো। নিজের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করো, যাতে ফোকাস করতে পারো এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটির ওপর। এবার মনে মনে 4 কাউন্ট করতে করতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নাও। কল্পনা করো তুমি তোমার প্রিয় ফুলের গন্ধ পাচ্ছ। এবার শ্বাসটি ধরে রাখো আর মনে মনে 7 কাউন্ট করো। এই সময় চোয়াল শক্ত বা টান টান করবে না, রিল্যাক্স থাকবে। এবার ঠোঁট দুটিকে সামান্য সামনের দিকে জড়ো করে এবার মনে মনে 8 কাউন্ট করতে করতে মুখ দিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ো। প্রতিটি শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করো যে প্রতিটি টেনশন তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এটি তোমার সুবিধা মতো 4 থেকে 8 বার একইভাবে রিপিট করো। ব্রিদিং এক্সারসাইজটি প্র্যাকটিস করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নিজের শ্বাসের উপর ফোকাস করতে হবে। তোমার নাকে বাতাস প্রবেশ এবং বের হওয়ার অনুভূতি লক্ষ্য করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা হলো, এটা জোর করে প্র্যাকটিস করবে না। যদি তোমার 7 সেকেন্ড শ্বাস ধরে রাখা কঠিন বলে মনে হয়, তাহলে অল্প সময়ের জন্য হোল্ড করো। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস বাড়াও এবং ব্যায়ামটির সাথে অভ্যস্ত হয়ে পড়লে এবার 7 সেকেন্ড সময় নাও। যদি শ্বাস ধরে রাখার সময় মনে মনে কাউন্ট করতে গেলে মনোযোগ হারিয়ে ফেলো, তাহলে আগে মনোযোগ দাও। অভ্যেস হয়ে গেলে কাউন্ট করাও প্র্যাকটিস করো। ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে এই 4-7-8 ব্রিদিং এক্সারসাইজটি। সঙ্গে সঙ্গে যদি মানসিক চাপ না কমে, ডিমোটিভেটেড হবে না। তোমাকে প্রতিদিন এটি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি এটি প্র্যাকটিস করবে তত ফল পাবে এবং ডেইলি রুটিনে এই ব্যায়ামটি রাখতেই হবে। বেশি উপকৃত হতে চাইলে দিনে কমপক্ষে 2 বার করে প্র্যাকটিস করলে বেশি ভালো হয়। তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়
তবে অবশ্যই লাইক করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকো এবং নিজের যত্ন নিও।